আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মাধ্যমে আরো একজন সৌদিতে ইনভেস্টর হয়ে গেল। ওনার নাম হচ্ছে সেলিম মিয়াজি। উনি আল হুফুফ আহসা থেকে, ওনার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা বরুড়া, রাইট? কুমিল্লা বরুড়া। উনি অনলাইনের মাধ্যমে আমাদের ভিডিও দেখে আল হুফুফ আহসা থেকে এসে আমাদেরকে কাজ দিয়েছে। 1 মাস বা 1 মাস 10-12 দিন আগে ওনার কাজটি সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে এটি হচ্ছে ওনার মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স। এখানে আমরা প্রায় 300-400 অ্যাক্টিভিটি সেট করে দিছি। ওনার মেইন বিজনেস হচ্ছে কনস্ট্রাকশনের সাইটগুলো। উনি চাইলে আর পাশাপাশি রেস্টুরেন্ট, সেলুন, টেইলার, ট্রাভেল এজেন্সি, কনস্ট্রাকশন, কন্ট্রাক্টিং এখনো এখানে প্রায় এই 300-400 অ্যাক্টিভিটিস আছে। উনি এর মধ্যে যে কোনো বিজনেস চাইলে করতে পারে। এখন থেকে উনি নিজে কফিল এবং ওনার কোম্পানিতে যত লোক কাফেলা হবে ওনাদের কফিলও উনি নিজে। জি জি, এটি হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ ইনভেস্টর লাইসেন্স এবং এটি হচ্ছে আপনার সিআর, আর এটি হচ্ছে আপনার আগদেতা আসিস। আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। বলেন ইনভেস্টর ভাই কেমন লাগতেছে? সাথে সাথে জুই ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। জুই ভাইয়ের মাধ্যমে আমি ইনভেস্টর লাইসেন্সটা পরিপূর্ণভাবে এবং সুন্দরভাবে ভালোভাবে করতে পেরেছি এবং খুব স্বল্প সময়ে মাশাআল্লাহ উনি আমাকে এটা করে দিয়েছেন এবং অনেক সহযোগিতা করেছেন আমাকে। আমার আসলে কিছু করতে হয়নি, শুধু জাস্ট ওনার ফোনে রিসিভ করছি আর কি, যা বলছে ওই সেটাই তথ্যটা দিয়েছি এটুকুই। আর আপনারা যদি কেউ সৌদিতে ব্যবসা করতে চান নিজের নামে, তাহলে জহির ভাইয়ের সাথে দেখা করবেন, যোগাযোগ করবেন এবং উনি ইনশাল্লাহ আশা করি খুব স্বল্প মূল্যে আপনাদের থেকেই যেটা নেওয়ার প্রয়োজন ওইটা নিয়ে উনি ইনশাল্লাহ আপনাদেরকে ইনভেস্টর লাইসেন্স করে দিবেন। এবং আমিও মানে আপনাদের কাছে বলবো, যারা সৌদিতে বিভিন্নভাবে কফালাতে বা বিভিন্ন লোক নিয়ে কফিলের মাধ্যমে কাজ করেন, ওইটা ত্যাগ করে নিজের নামে লাইসেন্স নিয়ে কাজ করার জন্য অনুরোধ করব। এবং আসলে এটা সামনে আমাদের জন্য ভালো হবে। আমাদের কফিলের যে যন্ত্রণা, লাঞ্ছনা, ওইটার থেকে আমরা বাঁচতে পারবো। আমরা অনেকে দেখা যাচ্ছে যে অনেক টাকা ইনভেস্ট করে কিছুদিন দেখা যাচ্ছে কফিলে নজর পড়লে পরবর্তীতে কফিল এটা নিয়ে নেয় বা আমাদেরকে ওই রকম সুযোগ সুবিধা দেয় না, বা আমরা বাঙালি বলে আমাদেরকে অবহেলা করে। সেটার থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য এখানকার গভর্নমেন্ট আলহামদুলিল্লাহ একটা সুযোগ সুবিধা দিয়েছে প্রত্যেক কান্ট্রির জন্য। তবে বিশেষভাবে আমরা বাংলাদেশি অনেকে আবিদি, অনেকে মাশাআল্লাহ অনেক টাকা কামাই করে, কিন্তু বাংলাদেশি পরিশ্রম যেমন ভাবে করে এবং অনেক টাকা উপার্জনও করে, কিন্তু সেই উপার্জনের টাকাটা আমরা আসলে কফিলের কাছ থেকে পরিপূর্ণভাবে নিতে পারি না, বা কফিলের কারণে আমরা ওটা বুক করতে পারি না। তো আমি বলবো, পরিশেষে বলবো যে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করতে চান, একজনে না পারলে, যেটা এখনকার সিস্টেম 2-3 জন মিলেও কি ইনভেস্টর করা যায়। আপনারা বন্ধু বান্ধব আশেপাশে যারা খুব সন্নিকট আছেন বা কাছের লোক আছেন, তারা মিলে 2-3 জনে জৈব কোম্পানি খুলতে পারবেন এবং জৈবের সাথে দেখা করবেন। মাশাআল্লাহ আল্লাহ প্রদান করুন ওনার ব্যবসা বাণিজ্যে। আমি দোয়া করি। ঠিক আছে, আর আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখনো যারা সৌদিতে কফিলের নামে বিজনেস করছেন, আমি বলবো 2025 সালে নতুন নতুন কিছু নিয়ম কানুন আসতেছে, যাতে ছোট বিজনেসম্যান যারা আছে তারা কিন্তু 2025 সাল থেকে আপনারা চাইলেও কিন্তু ইনভেস্টর হতে পারবেন না, কারণ অনেক নিয়ম কানুন চেঞ্জ করে, অনেক হার্ডলি নিয়ম কানুন আসতেছে, যার দ্বারা আপনাদের জন্য ইনভেস্টর হওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। তো আমি বলবো এখনো আপনাদের হাতে 3-4 মাস সময় আছে। এখনো যারা কফিলের নামে বিজনেস করছেন, আপনারা আপনাদের নিজ নামে বিজনেস করে নেন। একজন জন্য সামর্থ্য না থাকলেও আপনারা 2-3 জন মিলে কোম্পানি খুলে বিজনেস করতে পারেন। আর ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।